হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি এখানে দেখো বিটগুলোকে এইভাবে কুচিয়ে নিয়েছি, আর এখন এখানে পেঁয়াজ নিয়েছি, আর এখানে আদা, আর একটু পেঁয়াজ নেব। তা এখন এখানে আদাটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এটা ভেজে নিচ্ছি। আর এখন এর মধ্যে বিটগুলো দিয়ে দিলাম, বিটগুলোকে একটু গ্রেটারে কুড়িয়ে নিয়েছিলাম। বিটগুলো পেঁয়াজ আর আদার সঙ্গে ভেজে নিচ্ছি। আর এখানে একটু মটরশুঁটি দিয়ে দিলাম অল্প, দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ দিয়ে দিলাম, আর একটু সামান্য হলুদ দিয়ে দেব। তো হলুদ দিয়ে দিলাম, আর এখন একটু এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে বিটটাকে আমি ভালো করে ভেজে নেব। আর এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমচুর পাউডার দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আলু সিদ্ধ করে রেখেছিলাম, তো এই আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নেব। এখন এর মধ্যে একটু বাদাম দিয়ে দেব অল্প পরিমাণে, ছোলাও দেওয়া যায়। আর এখন আমি এখানে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন বাদামটা দিয়ে দেব। আরও অনেকগুলো বিট আছে, কিন্তু খাওয়াই হচ্ছে না। এটা দিয়ে একটা কিছু বানাতে হবে, চপটা বানালে সবাই খেয়ে নেয়। তো এখন এইভাবে একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু বাদাম দিয়ে আমার এটা হয়ে গেল। একটু ঠান্ডা হলে আমি এটাকে কিছুটা লম্বা লম্বা, কিছুটা গোল গোল, একটু চ্যাপটা চ্যাপটা করে আমি চপের আকৃতি ধারণ করব, চপের আকার নিয়ে নেব। এখন এর মধ্যে দেখো একটু কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে বেসন, আর একটু সুজি নিয়েছি। এখন লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু এখন জল দিয়ে মিশিয়ে নেব। আর এই যে কিছুটা এইভাবে করে নিয়েছি, বাকিটা আরও করব। এখন গরম তেল বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে এখন এই যে ব্যাটারের মধ্যে এখন আমি এইভাবে চামচ দিয়ে দিয়ে এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। এইভাবে ভরিয়ে ভরিয়ে নিয়ে, আর এটা টোস্টের গুঁড়ো করে নিয়েছি। টোস্ট গুঁড়ো করে নিয়ে তারপরে ব্যাটারি দিয়ে, তারপর টোস্টের গুঁড়োটা এইভাবে মেখে নিয়ে তারপরে এইভাবে ভেজে নিচ্ছি। তো প্রথমে ভাজার পরে সেগুলো শেষ হয়ে গেছে, পরে এই যে আবার এরকমভাবে চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিয়েছি। তো এইভাবে বিটের চপ তৈরি হয়ে গেল, আলু দিয়ে বিটের চপ। তোমরা সবাই ভালো